লাগতেছে, এই একটা ভ্যালু লাগতেছে, এই একটা ভ্যালু লাগতেছে, এই একটা ভ্যালু লাগতেছে, এটা অলরেডি আমরা পেয়ে গেছি ওখান থেকে, এই একটা ভ্যালু লাগতেছে, এটা লাগতেছে, বাকিগুলো আমরা এই একটা থেকে বাকিগুলো সবগুলো পেয়ে গেছি। আচ্ছা, সো এখানে দেখেন একটার সাথে আরেকটার কিন্তু কোনো কানেকশন নাই, সবগুলো সেপারেট রুল। সো যে কোনোটা বের করতে বললে শুধু ওটা বের করলেই হবে। এখন আসি আমরা এই ভ্যালুগুলো কিভাবে পাবো বা কি দেখে বুঝবো। ডিরেক্টলি অবশ্যই বলা থাকবে না যে নাম্বার অফ ডিফেক্টস এত, লাইন অফ কোড এত, নাম্বার অফ ডিফেক্ট রিমুভ এত, এরকম কোনো কিছু থাকবে না, ঠিক আছে? একটু কুড়ায় পেঁচায় থাকবে, আপনাদেরকে এটা ফাইন্ড আউট করতে হবে। যেমন আমি একটা সিম্পল সিনারিও বলি, মানে একদম মানে জটিল সিনারিও, ঠিক আছে? এর থেকে জটিল সিনারিও আসলে হতে পারে না। কি করলো, ধরেন আমি বললাম যে মানে সিনারিওগুলো এরকম হতে পারে যে আমি একটা জাস্ট একটা কোম্পানির নাম দিয়ে বা একটা ব্র্যান্ডের নাম দিয়ে বা একটা অ্যাপের নাম দিয়ে বা হোয়াট এভার, হ্যাঁ, আমাদের এখানে সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন নিয়ে আমরা কথা বলতেছি, অ্যাপ্লিকেশন বা প্রোগ্রাম নিয়ে কথা বলতেছি, আই মিন কোড। সো একটা অ্যাপ্লিকেশন বা একটা প্রোগ্রাম বা একটা কোড ডেভেলপ করা হয়েছে, ধরেন ডেভেলপ করা হয়েছে, হ্যাঁ। সো এখানে টোটাল লাইন অফ কোড আছে ধরেন 200। সো এই 200, এই যে বললাম যে টোটাল লাইন অফ কোড আছে 200 বা টোটাল লাইন আছে 200 বা টোটাল প্রোগ্রামে টোটাল লাইন 200, তার মানে আপনি কি বুঝবেন এটা এই 200 কিসের ভ্যালু বলেন তো? রেসপন্স প্লিজ। লাইন অফ কোড। এটা লাইন অফ কোডের ভ্যালু, হ্যাঁ, রেসপন্স করবেন, লাইন অফ কোডের ভ্যালু। সো আমরা বুঝে গেলাম, ঠিক আছে? এইভাবে সিনারিওতে মানে ইয়েগুলো ভ্যালুগুলো বা ইনফরমেশনগুলো দেওয়া থাকবে। আচ্ছা, এরপরে ধরেন সিনারিওটা এরকম যে টোটাল লাইন অফ কোড 200, যেখানে যেটা ডেভেলপাররা 40 নাম্বার অফ ডেজে বা 40 দিনে আপনার এই এটা ডেভেলপ করেছে, ঠিক আছে? যার মধ্যে ডেভেলপ করার পরে টেস্টার টেস্টার এটাকে টেস্ট করেছে ধরেন ফার্স্ট ফেজে, ঠিক আছে? ফার্স্ট ফেজে টেস্ট করেছে এবং সেই টেস্টে নাম্বার অফ ডিফেক্ট পাইছে 45। তাহলে এই 45 কিসের ভ্যালু বলেন তো? নাম্বার অফ ডিফেক্ট। নাম্বার অফ ডিফেক্ট। আচ্ছা, এটা একটু বড় ভ্যালু ধরি, যেহেতু আমাদের লাইন অফ কোড 200। সো ধরেন যে 90 নাম্বার অফ ডিফেক্টস পাইছে, তার মানে নাম্বার অফ ডিফেক্টস হচ্ছে 90, ঠিক আছে? এরপরে তারপর ডেভেলপার সেই ডিফেক্ট গুলোকে নিয়ে কাজ করেছে এবং সেগুলোকে সলভ করার চেষ্টা করেছে। তারা টোটাল সলভ করতে পেরেছে ধরেন যে 75। তার মানে এই 75, এখানে একটু কথা আছে, একটু শোনেন তাহলে বুঝতে পারবেন যে 75 আমি জাস্ট লিখি, হ্যাঁ। 75 ডিফেক্টস হচ্ছে ডেভেলপার্স। আচ্ছা, একটু এখানে আমি একটা জিনিস লিখে রাখি, নাম্বার অফ ডিফেক্ট এটা ফাইন্ড করেছে কে? টেস্টার। টেস্টার টেস্ট করে এটা ফাইন্ড করবে এবং ডেভেলপার এগুলোকে সলভ করবে। আর টেস্টার কখনো সলভ করে না। সো ডেভেলপার সলভ করেছে 45, ঠিক আছে? তার মানে এটা করেছে ডেভেলপার। কিন্তু এই 75 এর মধ্যে আবার ধরেন 5টা প্রবলেম পাইছে। টেস্টার যখন সেকেন্ড ফেজে টেস্ট করছে তখন স্টিল রিমেন প্রবলেমস। তার মানে এটা টেস্টার ফাইন্ড করেছে। এখন আমাকে বলেন তো, তাহলে আলটিমেটলি এই 90টা ডিফেক্টের মধ্যে কয়টা ডিফেক্ট সলভ হয়েছে? 70, ঠিক আছে? সো আপনাকে কিন্তু ক্যালকুলেশনগুলো এভাবে করতে হবে, 70 ডিফেক্ট সলভ হয়েছে। তার মানে আলটিমেটলি কি সলভ আলটিমেটলি সলভ। আমি জাস্ট এটাকে খসড়া করতেছি আপনাদেরকে। আমি পুরোটা যখন সিনারিওটা বুঝে যাবে তখন একবার এটা ফাইন করে জাস্ট নাম্বার বসাই দিতে পারবেন এখানে, ঠিক আছে? এত ডিটেলস লিখতে হবে না। সল্ট আলটিমেটলি সল্ট ডিফেক্টস। আচ্ছা, এখন এই পাঁচটা যে প্রবলেম ছিল, এই 5টা প্রবলেম রিজেক্ট করা হয়েছে, ঠিক আছে? তার মানে 5টা প্রবলেম রিজেক্ট করা হয়েছে, ঠিক আছে? রিজেক্টেড। আচ্ছা, এরপরে সেকেন্ড ফেজে যখন টেস্টার এই যে 5টা প্রবলেম পাইছে এবং আগের আরো ধরেন কিছু প্রবলেম ছিল, তো থার্ড ফেজে গিয়ে
থার্ড পেজে গিয়ে ডেভেলপার আবার হচ্ছে এই ধরেন কত 75 হচ্ছে 15 আর 5 20টা প্রবলেমের, আচ্ছা 20টা না, এই 5টা তো রিজেক্ট করে ফেলছে, মানে 15টা, এই 15টা প্রবলেমের মধ্যে আরো 10টা সলভ করেছে। সলভড ইন থার্ড পেজ বাই ডেভেলপার। ডেভেলপার সলভ করেছে 10টার মধ্যে, এই 10টার মধ্যে আবার টেস্টার 3টা প্রবলেম পাইছে। স্টিল ম্যাম রিজেক্টেডটা আবার বলবেন? সরি, যে 5টা রিজেক্ট হয়েছে এটা বলতে কি বুঝাইছে? মানে আমি রিজেক্টটা কি আপনার ওই কথা যে বুঝি নাই। 5টা রিজেক্ট, ওয়েট ফ্যানটা বন্ধ করে আসি। হ্যাঁ বলেন, এখন কোয়েশ্চেনটা বলেন। ম্যাম এখানে যে 5টা রিজেক্টেড হয়েছে, যে মানে 5 রিজেক্টেড লেখেন, এটা কি ম্যাম হুম, সেকেন্ড ফেজে যে যেই প্রবলেম গুলো ছিল, যে 5টা প্রবলেম ওখান থেকে রিজেক্ট হয়েছে নাকি ম্যাম হ্যাঁ যে এই 70টা 5টা প্রবলেম রিজেক্ট হয়েছে, ছিল? মানে শোনেন আমি বলি, আমি সিনারিওটা আবার বলি। ধরেন হচ্ছে প্রথমে আমাদের 200 লাইনের মধ্যে 90টা আমরা ডিফেক্ট পাইছিলাম, এই 90টার মধ্যে 75টা সলভ হয়েছিল, 75টার মধ্যে 5টা হচ্ছে মানে প্রবলেম স্টিল ছিল, সলভ হয় নাই অ্যাকচুয়ালি। ঠিক আছে, মানে টেস্টার টেস্ট করে দেখছে যে ডেভেলপার বলছে যে 75টা সলভ হয়েছে, কিন্তু টেস্টার বলছে না, তোমার আরো 5টা কিন্তু প্রবলেম আছে এই 75টার মধ্যে, তার বাইরে তো আরো 15টা আছেই, এখানে তো আরো 15টা আছেই। ঠিক আছে, 15 তো লেফট, 15 প্রবলেম লেফট। তারপরে এই 5টা যে প্রবলেম টেস্টার ফাইন্ড করেছিল, সেই 5টা রিজেক্ট করে দিয়েছে, তার মানে ওই 5টা হচ্ছে প্রবলেম সমস্যা নাই। মানে আমরা বলেছিলাম না কিছু মাইনর প্রবলেম থাকে যেগুলো আসলে খুব একটা হচ্ছে ইফেক্টিভ না, সো যখন এটা ডেভেলপার সলভ করতে পারে না তখন টেস্টার এটাকে রিজেক্ট করে দিছে। তার মানে ধরে নেন ওই 5টা প্রবলেম সলভড বা নাই এক কথায়। তার মানে এই 5টা ধরে নেন 90 থেকে বাদ, মানে 85টা আমি রিজেক্ট করে দিছি, ওই 5টা প্রবলেম আমি গণাতেই ধরি নাই। আলটিমেটলি এই 90টার মধ্যে আমি 5টা প্রবলেম রিজেক্ট করে দিছি। বুঝতে পারছেন? জি ম্যাম। বুঝতে পারছেন? জি ম্যাম। ওকে, কোয়েশ্চেন থাকলে বা কনফিউশন থাকলে বলবেন। আচ্ছা, তার মানে হচ্ছে স্টিল রিমেন প্রবলেমস, যেটা হচ্ছে টেস্টার ফাইন্ড করেছে। এখন এই 3টা প্রবলেম, তার মানে কি আলটিমেটলি এই 3টা প্রবলেম আবার হচ্ছে রিজেক্ট করা হয়েছে, তার মানে ওই 3টা প্রবলেম কেউ বাদ দেওয়া হয়েছে। এখন ফাইনালি আমরা হচ্ছে কি পাইলাম, আমাদের দেখেন কতগুলা ডিফেক্ট বাকি আছে, এইটা কিন্তু কোথাও চাই নাই, বলেছে কতগুলা ডিফেক্ট রিমুভ হয়েছে। তো কতগুলা রিমুভ হয়েছে, এখানে 70টা রিমুভ হয়েছে, আর হচ্ছে এই 10টা থেকে 3টা বাদ দিয়ে 7টা রিমুভ হয়েছে, তার মানে কত, 70 আর 7 77টা রিমুভ হয়েছে। এই 77টাই আমার লাগবে। আপনারা কি বুঝতে পারছেন 77 কিভাবে আসলো? আচ্ছা আমি আরেকবার একটু বলি তাহলে বুঝতে পারবেন। এখান থেকে আমি জাস্ট ইয়েগুলো বের করি, এই সিনারিও থেকে আমরা এই 4টা ভ্যালু নিব। লাইন অফ কোড, নাম্বার অফ ডিফেক্টস, নাম্বার অফ ডিফেক্ট রিমুভড মানে হচ্ছে নাম্বার টোটাল, টোটাল লাইন অফ কোড মানে তো বুঝতে পারতেছেন যে টোটালি ওই প্রোগ্রামে কতগুলো লাইন অফ কোড আছে। নাম্বার অফ ডিফেক্ট হচ্ছে টোটাল কতগুলো ডিফেক্ট একদম ইনিশিয়ালি হচ্ছে ফাইন্ড হয়েছিল। নাম্বার অফ ডিফেক্ট রিমুভড মানে কতগুলা ডিফেক্ট হচ্ছে সলভ করা হয়েছে। আর নাম্বার অফ রিজেক্টেড হচ্ছে কতগুলো রিজেক্ট করা হয়েছে। তাহলে কতগুলো সলভ করা হয়েছে, এখানে হচ্ছে 70টা সলভ করতে পেরেছিলাম সেকেন্ড পেজে, আর থার্ড পেজে হচ্ছে 7টা সলভ করতে পেরেছিলাম। ঠিক আছে, তার মানে এই 70টা আমরা হচ্ছে সলভ করতে পেরেছি এবং এই 7টা সলভ করতে পেরেছি, তার মানে রিমুভ হচ্ছে কত 77, নাম্বার অফ ডিফেক্ট কত 90,
টোটাল লাইন কত 200, রিজেক্ট কত বলেন, রিজেক্ট কত, নাম্বার অফ ডিফেক্ট রিজেক্ট কত, 8। তার মানে হচ্ছে যতগুলো হ্যাঁ 8, তার মানে যতগুলো রিজেক্ট করা হয়েছে, এটাকে আরো প্যাঁচ দিতে গেলে দেখা যায় তো এই 10টার মধ্যে বলা হতো যে তিনটা মানে সলভ করতে পারেনি, কিন্তু তিনটার মধ্যে আবার 2টা রিজেক্ট করা হয়েছে। তো আমরা অত বেশি মানে ইয়াতে ডেপথে যাব না, সর্বোচ্চ এতটুকু ডিটেলস থাকতে পারে, মানে থার্ড ফেজ পর্যন্ত। এবং সো এখন যদি আমাদের এখানে হচ্ছে আমরা ভ্যালুগুলো পেয়ে যাই, তাহলে এই ভ্যালুগুলো দিয়ে এগুলো বের করে ফেলতে পারবো না? পারবো? জি ম্যাম। সো এখন সবাই খাতা কলম নিয়ে বসে পড়েন এবং এটা বের করেন। এই ভ্যালুগুলোর জন্য এই 4টা বের করবেন এই ভ্যালুগুলোর জন্য, ঠিক আছে? আচ্ছা, এখানে এটাও বের করবেন, 4টার সাথে এই দুটোও বের করবেন, রেটও বের করবেন, আবার হচ্ছে এটাও বের করবেন। সবাই একটু দ্রুত বের করে খাতার ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপে দেখান। এই 5টা জিনিস বের করবেন। সবাই করতেছেন? বের করেন। এটুক হচ্ছে বের করবেন এটা দিয়ে। হোয়াটসঅ্যাপে দেখান, গ্রুপে দেখান। দ্রুত দ্রুত, আর একটা টপিক বাকি আছে।
কি অবস্থা করতেছেন? রেসপন্স করেন। জি ম্যাম। জি, পরে কথা বলি। কি অবস্থা হইলো? কই আপনারা আছেন না চলে গেছেন ক্লাস থেকে? না ম্যাম। আমি কিন্তু এখন অ্যাটেন্ডেন্স নেই নাই, যারা চলে যাবে চলে যাবে, সমস্যা নেই। ঠিক আছে। এতক্ষণ লাগে এটা বের করতে? কোশ্চেনটা যে কই রাখলাম আমি তো খুঁজে পাচ্ছি না। ওইখানে, এই যে কোশ্চেন। দ্রুত করেন, দ্রুত করেন। এই কতক্ষণ লাগে আপনাদের? বুঝছি ম্যাম হোয়াটসঅ্যাপ। এই ফাহিম কি করেছে?
90, 77, 90, 77, 90, 100, 90, হ্যাঁ এই যে ফারদিনেরটা ঠিক আছে, তাসনিয়ারটা দেখি। তাসনিয়া আবার ইয়া করে নাই, ক্যালকুলেশন করে নাই। ওকে ঠিক আছে, সমস্যা নাই। ওকে সো আই হোপ সবাই করতে পারবো, এটা ইজি। সো মেইনলি হচ্ছে যদি ভ্যালুগুলো আমরা ফাইন্ড করতে পারি সিনারিও থেকে তাহলেই হবে। সো সিনারিওটা যে যা বললাম এই ধরনেরই হবে, এভাবেই হচ্ছে পুরো সিনারিওটা পড়ে নাম্বারগুলো ভ্যালুগুলো ফাইন্ড আউট করে দেন ক্যালকুলেশন করবেন। সো একটা ইয়ে কমপ্লিট। এখন আসি, কারো কোনো কোয়েশ্চেন আছে থাকলে আমাকে বলেন ম্যাথটা নিয়ে। ম্যাম সেকেন্ডটা যে ডিফেক্ট রিমুভ, এখানে ম্যাম 69 হবে নাকি 77? সরি আরেকবার ম্যাম ডিফেক্ট রিমুভ বলেন। যে 77 হবে। এটা জি ম্যাম। দেখেন 75টা সলভ করেছিল কিন্তু আলটিমেটলি 5টা সলভ হয় না, তার মানে কি 70টা সলভ হয়েছে, 90টার মধ্যে 70টা সলভ হয়েছে, আর বাকি 20টার মধ্যে 5টা রিজেক্ট হয়ে গেছে। তার মানে থাকে 15টার মধ্যে 10টা সলভ করতে পেরেছে, কিন্তু এই 10টার মধ্যে আবার 3টা হচ্ছে প্রবলেম ছিল, তার মানে 60টা সলভ করতে পেরেছে। তার মানে আলটিমেটলি টোটাল সলভ করতে পেরেছে কয়টা? 70টা আর 7টা, 77টা। বুঝতে পারছেন এবার? লং অফ ডিফেক্ট রিমুভ 77 হবে। হুম, জি ম্যাম বুঝতে পেরেছি। বুঝতে পেরেছেন কি? মানে এই সব ঝামেলা বাদ দিয়ে টোটাল শার্পলি কয়টা সলভ করতে পেরেছে এটা হচ্ছে ম্যাটার্স। এক কথায় এটা নিয়ে একটু ঝামেলা বাঁধবে নিজেদের মধ্যে, মানে ইয়ের মধ্যে। সো যদি এরকম 2-3 ফেজে থাকে দেখবেন যে ইভেনচুয়ালি অ্যাকচুয়ালি কয়টা হচ্ছে সলভ করতে পেরেছে প্রপার ওয়েতে। সো অ্যাকচুয়ালি যতটা সলভ করতে পারবে রিজেক্ট বাদ দিয়ে বা হচ্ছে স্টিল প্রবলেম বাদ দিয়ে, সেটাই হচ্ছে আপনার নাম্বার অফ ডিফেক্ট রিমুভ। বুঝতে পারছি? মানে রিমুভ করতে পেরেছিল কিন্তু প্রবলেম আছে এগুলো না, অ্যাকচুয়ালি কয়টা প্রবলেম সলভ করতে পেরেছে ওটা পুরো সিনারিও পড়লেই বুঝতে পারবেন ক্লিয়ারলি। বুঝতে পারছেন? আমরা দেখি এটার হচ্ছে কিছু, এটার আসলে প্র্যাকটিসের কিছু নাই, এটা ওই এইরকমই। বুঝতে পারছেন? জি ম্যাম। ঠিক আছে, তাহলে আমরা নেক্সটটাতে যাই। নেক্সটটা হচ্ছে বাগ লাইফ সাইকেল ইন সফটওয়্যার ডেভেলপমেন্ট। তার মানে হচ্ছে আমরা ওই যে ইরর বাগ ডিফেক্ট পড়েছিলাম সেটার হচ্ছে লাইফ সাইকেলটা আজকে দেখবো, যে মানে বাগ বা ইররের বা ডিফেক্টের লাইফ সাইকেল সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে কি। সো এখানে অনেক কিছু স্টাডি আছে, অনেক পড়াশোনা আছে, আপনারা একবার করে নেবেন। এমন কিছু না ওই একই কথা বারবার আছে যে ডিউরিং দ্য ডেভেলপমেন্ট প্রসেস when product is being developed different types of defects or bug arise with product, বিভিন্ন ধরনের error বা bug arise হয়, so this defect are identified and resolved through development process just to deliver a good software। সেই এগুলো আইডেন্টিফাই করে এগুলোকে রিসলভ করা হয় একটা গুড সফটওয়্যার, মানে গুড কোয়ালিটি সফটওয়্যার ডেলিভার করার জন্য, মানে কমন কথা। ঠিক আছে, সো এখানে আবার নতুন ভাবে হোয়াট ইজ বাগ এন্ড ডিফেক্ট বলা আছে, এটা হচ্ছে আপনারা অলরেডি জানেন, নতুন ভাবে এখানে ইয়ে করার কিছু নাই, একবার জাস্ট গো থ্রু করে নেবেন। সো আমাদের মেইন স্টাডি হচ্ছে ডিফেক্ট লাইফ সাইকেল। সো ডিফেক্ট লাইফ সাইকেলের এখানে মেইনলি ইম্পর্টেন্ট হচ্ছে এই ড্রটা ওয়ার্ক ফ্লো অফ ডিফেক্ট আর বাগ লাইফ সাইকেল। সো এই ওয়ার্ক ফ্লোটা খুব সুন্দরভাবে আপনারা দেখবেন কোনটা থেকে কোন দিকে কোন তীর গেছে, কোন দিক থেকে কি হয়েছে এটা। সো যদি পরীক্ষায় আসে কোয়েশ্চেনে থাকে এই ড্রটা সুন্দর করে লিখবেন এবং প্রতিটা স্টেপ অ্যাটলিস্ট এক লাইন হলেও ডিফাইন করবেন। ঠিক আছে, প্রতিটা স্টেপ অ্যাটলিস্ট এক লাইন হলেও ডিফাইন করবে যেখানে কি বলছে, ঠিক আছে, বা কি বোঝাতে চাচ্ছেন। সো আমি জাস্ট একটু করি। প্রথমে হচ্ছে নতুন একটা ডিফেক্ট আসে, তারপর এটাকে অ্যাসাইন করা হয়, অ্যাসাইন করার পর এটাকে ওপেন করা হয়, ওপেন করে ইদার হচ্ছে এটাকে ফিক্স করার জন্য পাঠানো হয় অথবা এটা রিজেক্টে চলে যায় বা ডিফারে চলে যায়। এই যে স্টেজগুলো আমি হচ্ছে নিচে ডিটেলসে যাচ্ছি, এখানে জাস্ট স্টেপগুলো দেখি।
ফিক্সড করার পরে এই পেন্ডিংটাকে আবার রিটেস্ট করা হয়, ফিক্স করার পরে আবার টেস্ট করা হয়। যদি এটাকে রিজেক্ট বা ডিফার্ডে চলে যায়, তাহলে আসলে রিজেক্ট বা ডিফার্ড হচ্ছে কি, ধরেন একটা জিনিস রিজেক্ট করে দিলাম, তার মানে আমি এটাকে আর বাগ হিসেবে ধরতেছি না, ঠিক আছে, তাহলে এটা চলে গেল, কিন্তু এটা সলভও হয় নাই, ঠিক আছে, ওটা সলভও হয় নাই। আর ডিফার্ড মানে হচ্ছে আমি এটাকে আবার মানে নতুন, ধরেন ওই রিকোয়ারমেন্টটাতেই প্রবলেম আছে, সো আমি এটাকে ডিফার করে দিচ্ছি, যে হচ্ছে এটা হবে না, এটা রিজেক্টও যাবে না, এটাকে এই প্রবলেম সলভও করা যাবে না, এটাকে তুমি আবার রিচেক করো, এটা হচ্ছে ডিফার। আচ্ছা, ডিটেলসে যাচ্ছি। আচ্ছা, এরপরে হচ্ছে ফিক্স করে আবার এটাকে রিটেস্ট করব, রিটেস্ট করার পরে রিটেস্ট করার পর আবার রিওপেন করব, করে আবার ওপেন করব, মানে রিওপেনটাকে একটু ঘুরাইছে আর কি, এটাকে একবারে ঘুরাই দিলেই হতো, বাট এখানে একটা স্টেজ রাখছে। রিটেস্ট করে আবার এরকম এটা কন্টিনিউয়াসলি চলবে লুপের মধ্যে, যখন রিটেস্ট করে ইদার এটা চেক হবে অথবা হচ্ছে ভেরিফাই হয়ে যাবে যে হ্যাঁ ওকে ঠিক আছে, তারপরে ক্লোজ হয়ে যাবে। সো 1 2 3 4 5 6 7 8 9 10 11, এই 11টা স্টেজকে এখন হচ্ছে নিচে ডিফাইন করা আছে, যে নিউ মানে কি, when any new defect is identified by tester it falls a new state, মানে যত নতুন কোনো বাগ যখন আসে এটা হচ্ছে নিউ এর মধ্যে যায়। এগুলো আপনারা জাস্ট একবার রিডিং করে নেবেন, আমি মেইন কথাতে যাচ্ছি। Defects which are in state and new will be approved, and then newly identified defect is assigned to the developer team for working on defect and to resolve that, মানে যখন এটাকে হচ্ছে সলভ করার জন্য অ্যাসাইন করা হয় ডেভেলপারের কাছে, তখন এটা অ্যাসাইন ফেজে থাকে, এগুলো একটা ফেজ। দেন এটাকে হচ্ছে যখন ডেভেলপার হচ্ছে কি করে, এটাকে মানে সলভ করার জন্য এটা নিয়ে কাজ করে, তখন তারা ওপেন করে। ইন দিস ওপেন স্টেট দ্য ডিফেক্ট ইজ বিং অ্যাড্রেসড বাই ডেভেলপার টিম, অ্যান্ড ডেভেলপার টিম ওয়ার্কস অন দ্য ডিফেক্ট ফর ফিক্সিং দ্য বাগ, ঠিক আছে। তারপরে কি, বেসড অন সাম স্পেসিফিক রিজন, ইফ ডেভেলপার টিম ফিলস দ্যাট ডিফেক্ট ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট, দেন ইট ইজ ট্রান্সফার্ড টু ইদার রিজেক্টেড অর ডিফার্ড। ওই যে হচ্ছে সাম স্পেসিফিক রিজন, কিছু রিজনের উপর বেস করে এটা ইদার রিজেক্টে যায় বা ডিফার্ডে যায়, অথবা হচ্ছে মানে রিসলভের জন্য যায়। সো যদি হচ্ছে ডেভেলপার টিম ফিল করে যে ডিফেক্ট ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট, মানে ডিফেক্ট অ্যাকচুয়ালি এই প্রবলেমের সাথে সামঞ্জস্যপূর্ণই না, তাহলে ওরা হচ্ছে এটা নিয়ে আবার মানে রিকোয়ারমেন্ট রিচেক করে, তখন এটা আসলে রিজেক্ট বা ডিফার্ডে চলে যায়। রিজেক্ট হয়ে গেলে আসলে এটা এই প্রবলেমের, এটা মানে এই সফটওয়্যারের সাথে প্রবলেম অন্তর্ভুক্তই না, সো এটা রিজেক্ট। যদি যদি হয় এরকম যে এরকম হইতে পারে, মানে এরকম প্রবলেম থাকতে পারে কিন্তু এই রিকোয়ারমেন্টের সাথে যাচ্ছে না বা এই সফটওয়্যারের সাথে যাচ্ছে না, তখন এটা ডিফার্ডে যায়। এরপরে হচ্ছে ফিক্সড, আপনার নেসেসারি চেঞ্জেস, মানে কিছু এটাকে যখন হচ্ছে চেঞ্জ করা হয় বা কোডটাকে চেঞ্জ করা হয়, ফিক্স করা হয় এক কথায়, তারপরে এটা হচ্ছে ফিক্সডে যায়। ফিক্সডে যাওয়ার পরে ওই যে এখানে কি দেখেছিলাম যে ফিক্সডে যাওয়ার পরে আবার হচ্ছে রিটেস্টে যায়। সো ফিক্স করার পরে কিন্তু রিটেস্টটা হচ্ছে পেন্ডিং থাকে। সো এখানে একটা যে ফিক্স করার পরে কিন্তু এটা রিটেস্টে যায় না। ধরেন আপনি ফিক্স করেছেন, করে এটা টেস্ট হয়ে গেছে, হ্যান্ড ওভার করেছেন, কিন্তু টেস্টার এখন এটাকে টেস্ট করা শুরু করে নাই, তার মানে এটা হচ্ছে পেন্ডিং অবস্থায় আছে। Okay. So during the fixing pending detail. During the fixing of defect is complete, developer team passes new code to testing team for retest. So এটা হচ্ছে তারা পাস করে হচ্ছে টেস্টার টিমের কাছে টেস্ট রিটেস্ট করার জন্য, and the code or application is pending for retesting। আচ্ছা, যেটা বললাম। তারপরে হচ্ছে কি, at this stage tester starts work of retesting defect to check whether defect is fixed by developer or not। তার মানে ওরা টেস্ট করে দেখে, রিটেস্ট করে দেখে যে হচ্ছে এটা ডেভেলপার যে ফিক্স করেছে সেটা কাজ হয়েছে কিনা বা কি অবস্থায় আছে, কি অবস্থা হয়েছে স্যার। তো তারা কি করে, আফটার রিটেস্টিং ইফ টেস্টার টিম ফাউন্ড দ্যাট বাগ কন্টিনিউস লাইক প্রিভিয়াস, যদি তারা ফিল করে যে না আসলে এটা আগের মতোই আছে, তাহলে আবার তারা ফিক্সের জন্য পাঠায়, এবং সেটা সেম ভাবে কি হয়, রিওপেন করে আবার হচ্ছে ওপেন থেকে ফিক্সে যায়, এক কথায় ওই সেম জিনিসটা ঘুরতে থাকে। এরপরে হচ্ছে যদি দেখে যে না ঠিক আছে, যদি হচ্ছে টেস্টার দেখে যে রিটেস্টের পর ইট গট ফিক্সড বাই ডেভেলপার টিম, তাহলে তারা কি করে, ইফ টেস্টার ডাজ নট ফাইন্ড এনি কাইন্ড অফ ডিফেক্ট, যদি আর তারা নতুন কোনো ডিফেক্ট না পায়, তাহলে তারা এটাকে সুন্দর করে ভেরিফাইডে পাঠায় দেয়। তার মানে হচ্ছে রিটেস্ট থেকে চলে যায় ভেরিফাইড হওয়ার পরে, মানে ভেরিফাই হওয়ার পরে এরপর এটা ক্লোজ হয়ে যায়। তাই হচ্ছে ইফ দ্য ফাইনাল স্টেট অফ ডিফেক্ট, ইট ইজ দ্য ফাইনাল স্টেট অফ ডিফেক্ট সাইকেল আফটার ফিক্সিং ডিফেক্ট by developer team when testing found that the bug has been resolved and it does not persist, then মানে এটা হচ্ছে এক্সিস্ট করতেছে না বা হচ্ছে এটা নাই, তাহলে তারা এটাকে ক্লোজ করে দেয়। সো বুঝতে পারছি এই এটা এমন আহামরি কঠিন কিছু না, বাট আপনাকে সিকোয়েন্সটা মাথায় রেখে এটাকে হচ্ছে প্রপারলি যেভাবে আমি বললাম এইভাবেই হচ্ছে করতে হবে, ড্র করে প্রপারলি ডিফাইন করতে হবে, অ্যাটলিস্ট যেভাবে বললাম এভাবে একটু করে। আচ্ছা, এরপরে হচ্ছে
for more states that also comes under this defect life cycle. আচ্ছা, এর মধ্যে আরো কিছু কিছু জিনিস আছে যেটা হচ্ছে এই মানে এখানে অন্তর্ভুক্ত বাট এখানে ভিজিবল না, সেই জিনিসগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। রিজেক্টেড কি বলছে, ইফ দ্য ডেভেলপার টিম রিজেক্টস ডিফেক্ট ইফ দে ফিল দ্যাট দ্য ডিফেক্ট ইজ নট কনসিডার্ড অ্যাজ এ জেনুইন ডিফেক্ট, যেটা বললাম বারবার বলতেছি, এবং হচ্ছে দ্য কজ অফ রিজন মে বি এনি অফ দিস থ্রি, লাইক ডুপ্লিকেট ডিফেক্ট, নট এ ডিফেক্ট, নন রিপ্রোডাক্টিবল। আচ্ছা, তার মানে হচ্ছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি আরেকটা ডিফেক্টের মতো, সো সেটাকে আমরা রিজেক্ট করে দিতে পারি যে একই ডিফেক্ট দুইটা থাকার দরকার নাই, আর এটা কোনো ডিফেক্টই না। আর রিপ্রোডিউসেবল মানে হচ্ছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি ঠিক করা পসিবল না, এই ধরনের ক্ষেত্রে রিজেক্ট করে দেওয়া হয়, বা এই ডিফেক্টটা এটার জন্য মেজর কোনো কিছু না। Deferred মানে হচ্ছে all defects have their bad impact on developed software and also they have a level based on its impact on software. If the developer team feels that the defect that is identified is not a prime priority and it can get fixed in further update or release, তার মানে আস্তে আস্তে পরের আপডেটগুলোতে সলভ হয়ে যাবে, তখন এটা তারা ডিফার করে দেয়। মিনস ফ্রম কারেন্ট ডিফেক্ট লাইফ সাইকেল ইট উইল বি টার্মিনেটেড, মানে আপাতত এই লাইফ সাইকেল থেকে এটাকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, বাট এটা পরে থাকবে, মানে আছে বাট আপাতত এই লাইফ সাইকেল থেকে বাদ দেওয়া হয়েছে। আর রিজেক্ট মানে টোটালি বাদ দেওয়া হয়েছে, এটা জাস্ট এক কথায় ক্যান্সেল বা ডিলিট। আচ্ছা, আচ্ছা, ডিফার্ড মানে ক্যান্সেল, আর রিজেক্ট মানে হচ্ছে ডিলিট, ঠিক আছে, যেটা থাকবে না। ক্যান্সেল মানে আপাতত ক্যান্সেল করে দেওয়া হয়েছে। আচ্ছা, ডুপ্লিকেট মানে হচ্ছে সামটাইমস ইট মে হ্যাপেন দ্যাট ডিফেক্ট ইজ রিপিটেড টুয়াইস অর ডিফেক্ট ইজ সেম অ্যাজ এনি আদার ডিফেক্ট, মানে সেম যদি হয় এক কথায়। নট এ ডিফেক্ট কি, যদি ডিফেক্ট না হয়। নন রিপ্রোডাক্টেবল ইফ দ্য defect is not reproduced due to platform mistake, data mismatch, build mismatch or any other reason, then developer marks defect as in a non-reproducible. আচ্ছা, can't be fixed if the developer team fails to fix defect due to technology support, cost of fixing bug, মানে এটা হচ্ছে এমন কিছু প্রবলেম যেগুলো আসলে এই মুহূর্তে সলভ করা পসিবল না হতে পারে, ওই অনুযায়ী আমাদের হার্ডওয়্যার সাপোর্ট নাই বা টেকনিক্যাল সাপোর্ট নাই, বা আমাদের ওই অনুযায়ী কস্ট বাজেট নাই, তারপর হচ্ছে আমাদের ওই লেভেলের রিকোয়ার্ড স্কিলফুল লোক নাই। এই সব কারণে যদি হচ্ছে কোনো ডিফেক্ট হয়, রেজ হয়, সেটা আমরা হচ্ছে ক্যান বি ফিক্সড ফলা দিতে পারি। নিড মোর ইনফরমেশন, এরকম হয় না যে একটা ডিফেক্ট রেজ হয়েছে বাট এখান থেকে অ্যাকচুয়ালি কই যাব কি করব এটা বুঝতেছি না, কারণ রিকোয়ারমেন্টটা ক্লিয়ার না, সেই জায়গাতে হচ্ছে নিড মোর ইনফরমেশন স্টেটটা আসে। বাট এগুলো হচ্ছে আলটিমেটলি কোথায় যায় জানেন, এগুলো হচ্ছে এই যে রিজেক্ট বা ডেফার্ডে যায়, মানে এই দুইটা কারণেই একমাত্র ধরেন অ্যাসাইন করলো, ডিফেক্ট বাগ ফাইন্ড হইলো, অ্যাসাইন করলো মানে ডেভেলপারের কাছে, এবার এটাকে ডেভেলপার ওপেন করে দেখলো যে অ্যাকচুয়ালি এটা ফিক্স করা পসিবল না, এটা হচ্ছে মানে ফিক্স করা cannot be fixed বা need more information বা non reproducible, এই সব ক্ষেত্রে তারা হচ্ছে রিজেক্ট অথবা ডেফার্ডের দিকে যায়। আর যখন এটা ফিক্স করা পসিবল তখন তো এইটাতেই যায়। বুঝতে পারছি? সো এখানে হচ্ছে যতগুলো দেখলাম এগুলো সবগুলো ইজ এ পার্ট অফ রিজেক্টেড অর ডেফার্ড। ওকে, সো ফাইনালি যেটা আছে যে হচ্ছে অ্যাডভান্টেজ অফ ফলোইং ডিফেক্ট লাইফ সাইকেল আর ডিসঅ্যাডভান্টেজ বা ডিফিকাল্টিজ। সো এটা হচ্ছে এখানে দেওয়া আছে, এগুলো জাস্ট দেখে নিন। ডেলিভার হাই কোয়ালিটি প্রোডাক্ট, ইমপ্রুভ রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, বেটার কমিউনিকেশন টিম অ্যান্ড কানেক্টিভিটি, ডিফেক্ট ইস্যুস আর্লিয়ার অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ডিফেক্ট ট্রেস, বেটার সার্ভিস, কাস্টমার স্যাটিসফ্যাকশন। আর প্রবলেম হচ্ছে কি, ডিফিকাল্টিজ হচ্ছে ভ্যারিয়েশনস অফ বিভিন্ন ধরনের বাগ ফাইন্ড হয়, নো কন্ট্রোল অফ মানে এনভায়রনমেন্টের উপর কন্ট্রোল থাকে না, সো ডিফেক্ট দেখা যায় বাড়তেই আছে বা মানে সলভ করা পসিবল হচ্ছে না। ঠিক আছে, এটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। সো এখানে তিনটা জিনিস খুব ইম্পর্টেন্ট। এক নাম্বার মানে তিনটা কোশ্চেন এখান থেকে আসতে পারে। একটা হচ্ছে আপনার এই ড্রটা আসতে পারে এবং এই ড্রটা থেকে ডিটেইলস চাইতে পারে। আবার হচ্ছে আপনার এখান থেকে মোড স্টেট থেকে যে কোনো স্টেট গুলো হচ্ছে আপনাকে ডিফাইন করতে বলতে পারে, বা এগুলোর মধ্যে ডিফারেন্স ফাইন্ড করতে বলতে পারে, বা কোনটা কখন দরকার এটা বলতে পারে। আপনাকে জাস্ট রিলেট করে লিখতে হবে, মুখস্থ করার কিছু না। আমি যেভাবে বুঝায় বললাম, যেভাবে রিপ্রেজেন্ট করলাম এভাবে লিখলেই হবে। আর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এখন বলেন এখান থেকে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? এনিওয়ান? কোনো কোয়েশ্চেন থাকলে আস্ক মি, বা কোনো কনফিউশন এনিথিং? আছেন আপনারা না পালাইছেন? আছেন না? কোনো কোয়েশ্চেন নাই?
যেটা দেখালেন ওখান থেকে তো আসবে না। আপনার কথা আমি কিছু বুঝতেছি না, আপনি একটু লিখে পাঠাবেন, এখানে ডাবল মানে ভয়েস আসতেছে। লিখে পাঠান বা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখে পাঠান। না, থার্ড যে কুইজটা নিব সেটা সম্পূর্ণটাই ডিপেন্ডস অন বেসিস পার্ট টেস্টিং, এটার বাইরে কোনো কিছু থাকবে না। এরপরে যা পড়াচ্ছি সেগুলো পরের। আপনাদের ওই পড়ার উপর কুইজ নিতে পারলে ভালো হতো, মানে একবারে, কিন্তু সেটা যেহেতু হইলো না সমস্যা নাই, ওইটা আমরা পরে নিব। কিন্তু কুইজের থার্ড কুইজের সিলেবাস একটাই, বেসিস পার্ট টেস্টিং, এর বাইরের কোনো কিছু না। কারো কোনো কনফিউশন এই দুইটা টপিক নিয়ে থাকলে রেজ করেন। আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখি। এর মধ্যে আমি আরো কতগুলো ডিসকাশন সেশন অ্যাড করে দিব, দয়া করে কমপ্লিট করে নেবেন। আর কুইজ 3 হচ্ছে 30 তারিখের পরে অ্যানাউন্সমেন্ট আসবে, যদি অফলাইন ক্লাসে যাই আমি 5 তারিখে নিয়ে ফেলবো আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে আর কি, এই তো। সো যদি কোনো কোয়েশ্চেন না থাকে আমরা ক্লাস শেষ করতে পারি, আজকের টপিক এটাই ছিল। ম্যাথটা সবাই বুঝছি? এই যে সবাই ক্লাস না শেষ করে লিভ নিচ্ছে, আমি এখন আবার একটা স্ক্রিনশট নিব, দিয়ে এদের হচ্ছে অ্যাটেন্ডেন্স রিমুভ করে দিব। আমি বলছি ক্লাস শেষ। ঠিক আছে।